নদীর ধারে ছোট্ট গ্রাম চরকাঠি। সন্ধে নামলেই আকাশে তারারা জ্বলে ওঠে, আর গ্রামের মানুষ কাজ শেষে উঠোনে বসে হালকা বাতাস খায়। এই গ্রামেই থাকে রাশেদ। কলেজ শেষ করে বাবার সঙ্গে চাষাবাদ সামলায়। আর থাকে ময়না, গ্রামের স্কুলে পড়ায়, চোখে স্বপ্ন আর মুখে হাসি। সবুজ ধান ক্ষেত ঘেরা এক ছোট গ্রামে থাকত রাশেদ আর ময়না। রাশেদ ছিল গ্রামের ছেলে। সকাল হলেই গরু নিয়ে মাঠে যায়, বিকেলে নদীতে সাঁতার কাটে। আর ময়না, সে ছিল গ্রামের মেয়ে। মায়ের সঙ্গে পিঠা বানায়, সন্ধ্যায় প্রদীপ জ্বালায়, আর সুযোগ পেলেই বই পড়ে। প্রতিদিন বিকেলে দুজনের দেখা হতো পুরনো বটগাছটার নিচে। রাশেদ বাঁশি বাজাত, ময়না চুপচাপ শুনত। বাঁশির সুরে গ্রামের বাতাস যেন আরও নরম হয়ে যেত। ময়না স্বপ্ন দেখত একদিন শহরে পড়তে যাবে, আর রাশেদ চাইত নিজের গ্রামেই কিছু করবে, চাষ করবে নতুনভাবে, গ্রামটাকে বদলাবে। একদিন বর্ষার রাতে নদী ফুলে উঠল। গ্রামের মানুষ ভয় পেয়ে গেল। রাশেদ সবার আগে নৌকা নিয়ে বেরিয়ে পড়ল। ময়নাও ঘরে বসে থাকেনি। সে অন্য মেয়েদের নিয়ে খাবার আর শুকনো কাপড় জোগাড় করল। সেই রাতে সবাই বুঝল, দুজন শুধু স্বপ্ন দেখা মানুষ না, কাজেও একসাথে। বন্যা চলে যাবার পর গ্রাম আবার হাসল। বটগাছের নিচে দাঁড়িয়ে রাশেদ বলল, তুই শহরে যাবি, আমি গ্রামে থাকব, কিন্তু আমাদের পথ আলাদা হবে না। ময়না হেসে বলল, গ্রামটা তো আমাদেরই। ধানক্ষেতের ওপর তখন সোনালি রোদ। গ্রামের ছেলে আর মেয়ের গল্পটা সেদিন থেকেই শুধু তাদের না, পুরো গ্রামের হয়ে গেল। বন্যা চলে যাওয়ার পর গ্রাম আবার হাসল। বটগাছের নিচে দাঁড়িয়ে রাশেদ বলল, তুই শহরে যাবি, আমি গ্রামে থাকব, কিন্তু আমাদের পথ আলাদা হবে না। ময়না হেসে বলল, গ্রামটা তো আমাদেরই। ধানক্ষেতের ওপর তখন সোনালি রোদ। গ্রামের ছেলে আর মেয়ের গল্পটা সেদিন থেকেই শুধু তাদের না, পুরো গ্রামের হয়ে গেল।